ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠল দুর্গাপুরের মায়াবাজার থেকে সুকান্তপল্লী এলাকা। নবনির্মিত রাম রুদ্রাভিষেক মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রবিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মায়াবাজার মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় কয়েকশো মহিলা ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনিতে গোটা এলাকা এক মায়াবী আধ্যাত্মিক রূপ নেয়। মাথায় কলস নিয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে ভক্তরা সুকান্তপল্লীর মন্দির প্রাঙ্গণে পৌঁছান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের মনের ইচ্ছে পূরণ করতে এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্যের দায়িত্ব পালন করেন বিজেপির পশ্চিম দুর্গাপুর বিধানসভার মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি সংবাদ মাধ্যমকে জানান, হিন্দু ধর্মের সাংস্কৃতিক চেতনা বজায় রাখা এবং সমাজে সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রবীণ থেকে তরুণ সব প্রজন্মের মানুষের এই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা থাকলেও সমগ্র কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনেও এই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হবে বলে জানানো হয়েছে। বলছি দাদা, আজকে তো আপনাদের রুদ্রাভিষেক যাত্রা, তো সরকার গঠন হয়েছে, তো আপনাদের এই রুদ্রাভিষেক যাত্রার মূল উদ্দেশ্যটা কি এবং আপনারা কি আপনাদের বার্তা কি? এই রুদ্রাভিষেক যাত্রা এর মুখ্য কারণ এর মুখ্য কারণ হচ্ছে তৃণমূল বিগত দিনে এই রুদ্র মন্দির বারবার আটকেছে এবং ক্রমাগত বিভিন্ন রকমভাবে আটকানোর চেষ্টা করেছে। তাই আজকে যখন রাম রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে, তাই দিকে দিকে মন্দির হবে এবং মন্দিরে পুজো হবে আর রাম রুদ্রের অভিষেকও হবে। তাই আজকে আমরা হাজার হাজার যারা রাম ভক্ত আছে, মহাদেবের ভক্ত আছে, তারা সকলে এসছে এবং আমরা রুদ্রাভিষেক করছি। দাদা, এত কিছুর পরেও সরকার পরিবর্তন হয়েছে, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে আপনারা চাইছেন, তো এত কিছুর পরেও আসানসোল বস্তির বাজারে দেখা গেল দুর্গা মন্দির 15 বছর অপেক্ষার মধ্যে থাকলো, তারপরেও তারা ঠিক মতন খুলতে পারছে না। এটাই তো সমস্যা ছিল। এতদিন বাংলাদেশ ভার্সেস রাম রাজ্যের লড়াই চলছিল এবং 15 বছর ধরে রাম রাজ্য ভার্সেস বাংলাদেশের লড়াইয়ে শেষে আমরা রাম রাজ্যের জয় হয়েছে। আর আজকে দেখছেন এত হনুমান সেনা এসছে আর এইখানে আমাদের রাম রুদ্রের অভিষেক হচ্ছে আর এখানে রাম রুদ্রের মন্দিরের প্রতিষ্ঠা হবে। বিগত দিনে এই রাম রুদ্র মন্দিরকে আটকে রেখেছিল, আর যারা আটকে রেখেছিল তারা কোনোদিনও রামের ভক্ত হতে পারে না, মহাদেবের ভক্ত হতে পারে না, তারা রাবণ সেনা ছাড়া আর কেউ নয়। তাই সেই রাবণ সেনাকে আজকে পরাজিত করে রাম রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে আর রামের ভক্তরা এখানে আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। দাদা, বিরোধী দলের রাজনীতি কি আগামী দিনে পশ্চিমবঙ্গে দেখা যাবে না? যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন, মানে মুখ্যমন্ত্রী শপথ নেবার আগে, যে হয়তো এই পার্টিটাকে দেখতে পাওয়া যাবে না। দেখুন, তৃণমূলের, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল বা অন্য কোনো দলের প্রতি কোনো রাগ বা কোনো রকম এরকম কোনো বিদ্বেষ পোষণ করবে না, কিন্তু এই দলটা এত দুর্নীতি করেছে যে আগামী দিনে এই দলে ঝান্ডা ধরার একটা লোকও থাকবে না। তাই নিজেই এই দল বন্ধ হয়ে যাবে, তাদের ঝাঁট দেওয়ারও লোক থাকবে না আর তাদের তালা খোলারও লোক থাকবে না, যেন এই দলটাই থাকবে না।